হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের দেখাবো আমি মটরশুঁটি আর আলু দিয়ে পনির তরকারি, আর নিরামিষ পদ্ধতিতে একদমই সিম্পল একটা রেসিপি। তোমরা আবার চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো দেখো, তার জন্য এখানে আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনির, অল্প মটরশুঁটি, আর নিয়েছি একটা টমেটো আমি কুচি করে নিয়েছি এখানে, আর নিয়েছি এখানে আমি আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখো, এখানে আমি এখন দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো। তো এখন আমি পনিরগুলো দিয়ে এখানে পনিরগুলোকে আমি হালকা ভেজে নেব। আমি একদম বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই আমি একটু হালকাই ভাজবো। আর বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন কিন্তু পনিরগুলো তুলে নিচ্ছি। আর এখন যে তেলটা আছে, এখানে আমি দিলাম দুটো তেজপাতা আর অল্প একটু সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো, হালকা নেড়ে আমি এখানে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি এখানে টমেটোটা দিয়ে দিব। দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে নিব আমি। দিয়ে এখানে আমি দিয়ে দেবো মশলাগুলো। তো দেখো, এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি একটু হালকা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, শুধুমাত্র কালারের জন্য। কারণ কালারটা যদি সুন্দর হয় দেখতে, তাহলে কিন্তু খেতেও মন চায়। তাই দেখো, আমি এখানে মশলাগুলো দিয়ে এখন ওটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি মটরশুঁটিগুলোও এখানে দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে আমি একবারে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে, খেতেও কিন্তু অতটাই ভালো লাগবে। তো দেখো, কষানো হয়ে গেছে, এখন আমি এটা হালকা জল দিয়ে দিব। জল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে ধরো 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রাখলাম। দেখো, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে কিন্তু আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি আলুটাকে হালকা ভেঙে ভেঙে দেবো, যাতে আলুটা যদি ভাঙা হয়, তাহলে কিন্তু ঝোলটা একটু হালকা ঘন হবে। তো দেখো, ভাঙা হয়ে গেছে। আর এখন এখানে আমি আরও একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য। তো দেখো, ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি। এখন এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, আমাকে ঝোলটা ফুটেই গেছে। এখন আমি এখানে পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেটা কিন্তু আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে আলু আর পনির সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 7 মিনিটের মতো হয়ে গেছে। আর দেখো, ঝোলটা আমার মোটামুটি হয়ে আসছে। আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনিটা দিলে কিন্তু এই স্বাদটা আরও বেড়ে যাবে। তো দেখো, আর এখানে আমি 1 চামচের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঠান্ডা ছিল, তাই ঘিটা কিন্তু জমে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর সব শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা। দিয়ে এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো, রেডি আমাদের মটরশুঁটি আর আলু দিয়ে পনির তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।